আমরা এখানে আজকে আসছি সাধারণ স্টুডেন্ট। আমরা কালকে দেখতে পেরেছি যে টাইগার পাস থেকে টালখান বাজার পর্যন্ত আমাদের যে জুলাই স্মৃতিচারণ ছিল, যে জুলাই আমরা কষ্ট করে অর্জন করেছি, যে স্বৈরাচার মুক্ত দেশ আমরা গঠন করছি, সেটার একটা স্মৃতিচারণ আমরা ধরে তুলছিলাম প্রত্যেকটা অলিগুলিতে। আমরা তাহলে দেখতে পেরেছি আমাদের সেই স্মৃতিচারণগুলো তারা মুছে দিয়েছে। সেই মুছে দেওয়ার কারণে আজকে আমরা যারা যারা স্টুডেন্ট আছি আমাদের থেকে খারাপ লাগছে। আমরা অনেক কষ্টে জুলাই করছি, আমরা অনেক কষ্টে, আমরা রক্ত দিয়ে করছি, রক্ত দিয়ে বাধা করছি, আমাদের খারাপ লাগছে। এজন্য আমরা আবার সেই গ্রাভিটিগুলো চিত্রাঙ্কগুলো উই আর জাস্ট জেনারেল স্টুডেন্ট, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি স্মৃতিচারণ করতে। 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছি, ওনারা ছেড়ে দিচ্ছে। কথা না, আমি ছেলেদেরকে তারা হচ্ছে যে আমাদেরকে নিরহ কোনো কাজ না। আমরা সুন্দর করে বলছি যে আমরা এখানে যে যে দেয়ালগুলো আছে আমরা একসাথে জড় হয়েছি 10 জনের মতো রং নেওয়ার জন্য। আমরা তিনজন করে একটা করে দেয়াল নিয়ে ফেলবো। এখানে আমরা কোনো জনসম্মতি সৃষ্টি করতেছি না, সরকারি আইনে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। কিন্তু তারপরেও আমার ভাইদেরকে তারা অ্যারেস্ট করছে, বাধা দিচ্ছে, আমাদেরকে রং মারছে। কিন্তু কেন? আমরা কি টেররিস্ট? We are look like a terrorist? No, we are not terrorists, we are a journalist. So why আমাদের সাথে এরকম ব্যবহার করে কি জন্য করছে? কেন কি জন্য করবে? কই ছাত্রলীগ যখন এখানে এসে মিছিল করে, মিটিং করে, কই তখন যে আমি কোনো প্রশাসন দেখতে পারি না, কখন কোনো পুলিশ বাহিনী, কোনো আর্মি, কোনো ব্যাটালিয়ন থাকে না, তখন তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন, তারা মিছিল করে যায়। একটু খুল। তো কেন তারা তখন কিছু করে না? তাদের কোনো বাহিনী থাকবে না। আপনারা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পারেন, ছাত্রলীগরা নিজেদের ইচ্ছা মতন আসে, তারা নিজেদের মন মতো স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন তারা প্রোগ্রাম করে, তারাও সেটা সফল করে তারা চলে যায়। কিন্তু তখন কোনো পুলিশ থাকবে না, তখন কোনো বাহিনী থাকবে না। কিন্তু আজকে যখন আমরা সেই জুলাইয়ের মতন সাধারণ স্টুডেন্ট আসছি, আমাদেরকে আমাদের 24 জুলাইয়ের মতন আমাদেরকে বাধাপ্রাপ্ত করেছে, আমাদেরকে অ্যারেস্ট করছে। এই নিয়ে আমার 3 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কেন? আমার কোশ্চেন হচ্ছে কি জন্য আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে? যেহেতু আমার ভাইকে অ্যারেস্ট করছে, আমাদেরকে আমার ভাই রং করতে ছিল, তো আমরা আসছি, নয় ভাই দিবে নয় আমাদেরকে অ্যারেস্ট করবে। আমরা এটা জবাব চাই পুলিশ কমিশনারের কাছে, এখানে থাকা প্রত্যেকটা পার্সনের কাছে, যে আমাদের সাথে এরকম আচরণ কেন করা হয়েছে। ঠিক যতটুকু শুনছিলাম যে তারা এখানে গ্রাফিতি অঙ্কন করতে এসেছিলেন, এবং আজকে যেমনটি গতকালকের ঘটনাকে ঘিরে আজকে এখানে 144 ধারা বলবৎ ছিল, এবং সেটির মধ্যেই তারা এখানে গ্রাফিতি লিখন কিংবা গ্রাফিতি অঙ্কনের যে কার্যক্রম সেটি তারা গ্রহণ করছিলেন। এবং সেখান থেকেই তাদের ভাষ্যমতে আমরা যতটুকু জানতে পেরেছি 3 জনকে আটক করেছে বলে তারা জানিয়েছেন, এবং তারা তাদেরকে আসলে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে তারা দাঁড়িয়েছেন। আমরা যতটুকু শুনছিলাম তাদের কথা আরেকটু শোনার চেষ্টা করবো। যেমন আপনি দেখছেন যে আপনারা সাংবাদিকরা অনেকজন জড়ো হয়েছেন, আপনারা কি কাজের জন্য আসছেন? কারো উপর হামলা করতে আসেন না, আমরা এরকম কাজের জন্য আসছি। ওনারা পুলিশরাও তো এতজন আছে, ওনারাও তো জড়ো হয়ে আছে, ওনারাও তো আসছে ওনাদের দায়িত্ব করতে। তাইলে আমরা এখানে যখন আসলাম, আমরা বলছি, ওনাদেরকে বলছি যে আমরা কোনো দেশে হামলা করবো না, আমরা রং করতে আসছি। ইভেন আমরা কমিশনার স্যারের কাছে গিয়েছি, উনি মিটিং ওনার সাথে কথা বলতে পারিনি, যাতে আমাদের এখানে কোনো ধরনের বাধা না দেয়। আসার পর আমরা এখানে পিলার যেগুলোতে মোছা হয়েছে, আমরা তো ওখানে যাইতে যাবো না, ওখানে তো আমাদের মোছা হয় না, ওখানে কেন করবো? আমরা এগুলোতে করবো। আমরা বলছি আমরা দুজন হয়ে আমরা করবো, কোনো ঝামেলা করবো না। আমাদের থেকে রং নিয়ে গেছে 44 ধারা 30 ধারায় কোথায় লেখা আছে রং নিয়ে যাবে? রং নিয়েছে, আমি অন্তঃসত্ত্বা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমি, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? মেয়েদেরকে ধাক্কা মারা হয়েছে, ছেলে হয়ে একজন পুলিশ অফিসার, ছেলে পুলিশ অফিসার, উনি আর ধাক্কা মারার কে? মহিলা দিও না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং পুলিশরা ধাক্কা দিয়েছেন, ওই যে আমরা এখানে গ্রাফিতি রং নিয়ে আসছে, প্রায় 50-60 জনের একটা টিম নিয়ে আসছে। আমরা ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি যে এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশের 30 ধারা মোতাবেক যে কোনো ধরনের অবৈধ সমাবেশ, মিছিল, মিটিং, সমাবেশ, যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ আছে। ওনাদের সাথে বারবার রিকোয়েস্ট করেছে। আমি কথা বলছি
ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি। তো আমরা তারপর আমাদের বাধা ডিঙ্গিয়ে আমাদের পুলিশ কর্ডন ছিল, পুলিশের কর্ডন ডিঙ্গিয়ে ওনারা আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করেছে, যার কারণে আমরা সেটা নিবৃত করেছি, এতটুকুই নিবৃত করেছি। জি, আটক করা হয় নাই, আমরা আমাদের জিম্মায় এনেছি। আর আটক অনেক বড় ব্যাপার, আমরা এখন আটক করি নাই, যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরবাসীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো মতো ছেড়ে দিতে পারবো। পরবর্তী কার্যক্রমগুলো কি হতে পারে এই জায়গায়? আমরা এখানে আমাদের যেই এলাকা ডিক্লেয়ার করা আছে 30 ধারার আওতায়, আমরা এগুলো নিরাপদ রাখবো। আচ্ছা, এটা একটা হেনস্থার মধ্যে আসছে অভিযোগ। হেনস্থার মধ্যে আসে, বরং আমাদের নারী পুলিশ সদস্যদেরকে এই উচ্ছৃঙ্খল জনতা হেনস্থা করেছে। আচ্ছা, আমরা দেখলাম আপনি একজন নারী শিক্ষার্থী, একজন নারীকে আপনি নিজে গায়ে হাত আমাদের দিয়েছেন। জাপায় পড়তেছিল, আমরা কর্ডন করেছি, আমার হাত দিয়ে কর্ডন করেছি, কর্ডন করেছি। আপনার নারী সদস্য থাকতে আপনি কাকে রং দিয়ে ওরা নিজেদের রং নিজেদের গায়ে মেরেছে। আপনার নারী সদস্য থাকা অবস্থায় আপনি পারেন কিনা একজন? আমি কারো গায়ে হাত দিই নাই, আমি কারো গায়ে হাত দিই নাই। আমাদের ক্যামেরায় আছে। তাদের ক্যাডার আমরা বাধা দিয়েছি, আমাদের ফোর্স সহ, এবং আমাদের নারী ফোর্স সহ ছিল। আপনি পারেন কিনা নারী ফোর্স থাকা অবস্থায় আপনি পারেন কিনা? আমি নারী ফোর্স আমাদের ওখানে ছিল। ওরা থাকা অবস্থায় আপনি কেন করলেন বিষয়গুলো জানতে? জি, মানে আপনি কেন ওদেরকে নারী কি করেছি? আমি এখানে টোটাল কমান্ডার, আমি হ্যাঁ। টোটাল কমান্ডার আমি। ওকে, আপনি নারী গায়ে হাত দিতে না, পারেন? নারী গায়ে হাত দিই নাই আমি, আপনি দিয়েছেন? নারী গায়ে হাত দিই নাই, কোনো নারী গায়ে হাত দিই নাই। আপনি যে মিনিং এ বলতেছেন এই ধরনের নারী গায়ে হাত দিই নাই আপনি। ওকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ঠিক যতটুকু শুনছিলাম যে তিনি মূলত যেটি বলছিলেন যে তাদের 3 জনকে আটক করা হয়নি, তবে তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এবং এখানে ঠিক যতটুকু দেখছি যে এখনো হট্টগোলটা আসলে চলমান রয়েছে। আমরা নিশ্চয়ই আমরা যতটুকু দেখছিলাম যে গতকালকে যে হট্টগোল সেটিকে নিয়ে আজকে তারা আবারও গ্রাফিতি করতে এসেছিলেন এবং তাদের কাছে 3 জনকে পুলিশ আটক করেছে বলে তাদের অভিযোগ। এবং পুলিশ যেমনটি বলছিলেন যে তাদের গায়ে হাত তোলা হয়েছে এমনকি কেন গ্রেফতার করা হয়নি জিজ্ঞেস করছি, উনি বলতেছে না, বলতেছে তোদেরকে চুপ থাকতে বলছি, চুপ থাক, একটা কথা বলি। আমি জিজ্ঞেস করছি কেন ওর গায়ে হাত তুলছে, ওকে ছেঁচড়াছে রাস্তায় কেন? আমার ফ্রেন্ড কি জানেন? কাজ করছে এবং মারছে। উনি আমাকে মারছে কেন? একটাই রিজন, সেটা হচ্ছে আমার ফোন নাকি ফ্লাইট মোডে দেনে, এই জন্য আমাকে মারছে। আচ্ছা, আমাকে মেয়েগুলো, পুলিশের মেয়েগুলো হাত ধরে চেঁচাইছে, টানছে, এমনকি গুলি দিয়ে এখানে ঘুষা মারছে আমাকে। টানতে আমাকে নিয়ে যাচ্ছে, আমার হাতে পুরো ঘেসে গেছে, এখানে পুরো ঘষে গেছে, ওনারা টানছে। আর ওখানে পুলিশের যিনি গেছে মেইন, উনি আমাকে বলতেছে বারবার মেয়েটাকে অ্যারেস্ট করো, আমাকে টানতে টানতে মেয়েগুলো নিয়ে যাচ্ছে। আমার হাত পুরো ইয়া হয়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, মেয়েগুলো গুলি দিয়ে আমাকে এখানে মারছে, ঘুষা মারছে এখানে। আমাদের উপর গায়ে কেন হাত তুলছে? এখানে তো হাত তোলার কথা ছিল না, এখানে হাত তোলা। আর পুলিশের মেয়েগুলো আমাদেরকে রং দিচ্ছিল, আমাকে টানতে টানতে নিয়ে গেছে। হ্যাঁ, এখানে ঘুষা মারছে। আমাদের গায়ে হাত তুলেছে। ওনারা কোন জুরিসডিকশন আমাদের গ্রেফতার করছে আমরা জানি না, ওনারা কোন আইনে আমাদের গ্রেফতার করছে আমরা জানি না। আমি ওনাকে বারবার বলছি আমি একজন আইন স্টুডেন্ট, এটা বলার পরেও আমাদের গায়ে হাত তুলেছে। আমরা যতটুকু শুনছিলাম যে এখানে যত প্রশ্ন আমরা ওনার কাছ থেকে জবাব দিতে আমরা যতটুকু শুনছিলাম তারা পুলিশ কমিশনারের কার্যালয়ে যাওয়ার কথা বলছেন এবং সেখানে গিয়ে তারা তাদের এই যে আজকে তাদেরকে যে বাধা দেওয়া হলো কিংবা তাদের কয়েকজনকে সেখানে আটক করা হলো তেমন কথাই তারা বলছেন। যদিও কয়েকজনকে দেখেছে তারা চিনিয়ে নিতে পেরেছেন, অর্থাৎ নিয়ে আসতে পেরেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন এখানে আমরা দেখছি, বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে মোতায়েন আছেন এবং যেহেতু এই এলাকা 144 ধারার মধ্যে পড়ে, ফলে এখানে যেই পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা চেষ্টা করছেন। আমরা দেখছি যে এই মুহূর্তে তারা মূলত পুলিশ কমিশনারের কার্যালয় দিকেই যাচ্ছেন, সেটি আমরা দেখছি। মূলত তারা যেমনটি বলছিলেন তারা এখানে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি হিসেবে এখানে আসছিলেন এবং সেটিকে ঘিরেই মূলত পুলিশ তাদেরকে বাধা দেন এবং এক পর্যায়ে যখন তাদের বারবার বাধা দেওয়ার পরেও আসলে তাদেরকে মূলত পুলিশের যে প্রিজন ভ্যান বা পুলিশ তাদেরকে আসলে 3 জনকে
আটক রেখেছেন বলে তেমনটি তারা অভিযোগ করেছিলেন। যদিও আমরা এখানে যিনি ডিসি আমিনুল রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি যেমনটি বলছিলেন যে তাদের 3 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, আটক করা হয়নি এবং তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই মূলত এটি করেছেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। এর বাইরেও আমরা এখানে যারা শিক্ষার্থী যারা ছিলেন, যারা এখানে গ্রাফিতে অঙ্কন করছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা আসলে যেমনটি জানিয়েছিলেন যে তারা আজকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নয়, তারা মূলত এখানে তাদের যেই গ্রাফিতে অঙ্কন কর্মসূচি সেটির অংশ বিশেষ হিসেবে এখানে এসেছিলেন এবং তারা গ্রাফিতে অঙ্কন করছিলেন। যেহেতু গতকালকে আমরা দেখেছি গ্রাফিতিকে নিয়ে আসলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে এবং আজকেই গ্রাফিতিকে নিয়ে আসলে তারা কোনো ধরনের সভা সমাবেশ কিংবা মিছিল না করার জন্য সিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে 144 ধারাও জারি করা হয়েছে। ফলে এই এলাকাটির মধ্যে যে তথ্য তারা বলছিলেন যে তারা আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দিতে চাইছেন এবং এই মুহূর্তে তারা চট্টগ্রামের যেই পুলিশ কমিশনারের কার্যালয় সেটির দিকেই এগোচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সরাসরি দেখছেন বাংলা নিউজের লাইভে। যতটুকু জানি যে গতকালকে গ্রাফিতিকে নিয়েই মূলত গতকাল রাত জুড়ে একটি উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছিল, যেখানে আমরা দেখেছি যে এনসিপি এবং ডক্টর শাহাদাত সমর্থিত যারা রয়েছেন তারা মূলত তাদের মধ্যকার একটি উত্তেজনা তৈরি হয়, যেখানে তারা জানিয়েছেন যে এই যে চট্টগ্রামের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখানকার যেই ফ্লাইওভার বা পিলারগুলো রয়েছে সেখানে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেই চিত্রাঙ্কন কিংবা গ্রাফিতিগুলো অঙ্কন করা হয়েছিল সেই গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে এবং সেখানে কোনো ধরনের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়ার জন্যই মূলত এই ধরনের রং করা হয়েছে বলে তারা দাবি করছিলেন এনসিপির পক্ষ থেকে এবং তার কারণেই সেটির প্রতিবাদ স্বরূপ তারা গতকাল রাতেই এখানে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি করেছিলেন এবং এক পর্যায়ে তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তারা জুলাইয়ের গাদ্দার এবং জুলাইয়ের গাদ্দার হুঁশিয়ার সাবধান এই ধরনের বেশ কিছু গ্রাফিতি তারা আবারও অঙ্কন করেন এবং সেটিকে নিয়েই মূলত ডক্টর শাহাদাত সমর্থিত যারা রয়েছেন তাদের সাথে তাদের এক প্রকার বাক বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে পড়ে এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখছি তারা চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে যাচ্ছেন এবং তারা যেমনটি বলছিলেন যে তারা সেখানে গিয়েই আসলে এই যে ঘটনা সেটির বিচার তারা চাইবেন। সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রামের যেই গ্রাফিতিকে নিয়ে গতকাল থেকে যে তোলপাড় চলছে সেটির সবশেষ। পরবর্তীতে আপডেট পেতে আবারও সংযুক্ত হব নিশ্চয়ই আপনাদের সাথে। সঙ্গে ছিলাম সাজ্জাদ হোসাইন।